তো আবারও আমি চলে এসেছি হচ্ছে নৈহাটি, যেটা তোমরা সবাই জানো, ধর্ম হোক যার যার, বড় মা সবার, তারই শহর এটা। তো আমার আর একটা মানসিক আছে, আমি পুজো দেবো এবার। ডন্ডি নয়, আমি এবার নর্মালি যেরকমভাবে সবাই পুজো দেয় লাইন দিয়ে, আমি এবার সেরকমভাবেই পুজো দেবো। তো এখন আমি রয়েছি নৈহাটি স্টেশনে, মানে প্ল্যাটফর্মে রয়েছি। আজকে মোটামুটি একটু অল্প ভিড় আছে, যেহেতু ঈদেরই এখন মরশুমটা চলছে। তখন আমি একদম প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট চলে যাব ওই দিকে, মানে বড় মার ওখানে পুজো দিতে। তো তোমাদের ডালি নেওয়ার ওখানে আমি তোমাদের সাথে দেখা করি। তো ফাইনালি এখন আমি নিয়ে নিলাম বড় মার ডাল, আলাদা করে দাও এটা। তো এখন যাবো হচ্ছে পুজোটা দিতে, হাতে গঙ্গা জল নিয়ে এখন নিলাম। এটা হচ্ছে মন্দিরে একদম গায়ে লাগানো যে দোকানগুলো হয়, দোকানগুলো ওখান থেকে নিলাম। তো এখন মন্দিরের উদ্দেশ্যে যাবো। চলো। তো ফাইনালি বড় মার পুজো দিলাম, দেখতেই পাচ্ছ একদম আমার পাশে রয়েছে বড় মা। আমার তো ভীষণ, আমি যখনই বড় মাকে দেখি না আমার চোখ দিয়ে জল পড়ে যায়। তো খুব কাছ থেকে দেখলাম, এখানে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ না, তবু একটু চুপি চুপি লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখালাম। খুব ভালো লাগছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, আজকে ভিড়টা অনেক কম ছিল। জয় বড় মা। বড় মা লেখা টিপ পড়লাম। পুজো দিয়ে এসলাম, এখন হচ্ছে এসছি গঙ্গার ঘাটে। হ্যাঁ, গঙ্গা জল গায়ে ছিটালাম, এবার বড় মার ফুল নেব। আর বড় মার প্রসাদ আমার সাথে যে এসছে তাকে দিয়েছি, এবার আমি খাবো, কারণ স্নান করে আসার পর কিছু খাইনি। জয় বড় মা, জয় বড় মা। খুব ভালো লাগলো এসে, আমার একটা মনস্কামনা ছিল, সেটার জন্য আমি এখানে এসে পুজো দিলাম। প্রায় আসি, তোমরা জানো, আমার ব্লগে দেখতে পাও। আজকেও এলাম, আবার মা টানলে আবার নিশ্চয়ই এরপরেও আসবো। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাবো, একটু বাদে একটু ঘুরে টুরে নিই তারপর। এখন আমি গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর বড় মাছ ছবি বিক্রি হচ্ছে। তার মধ্যে আমি এখান থেকে দুটো ছবি কিনেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ছবিটা প্রথমে নমস্কার করেছি এবং আমি পায়ের জুতো খুলে ছবিটা ধরেছি। এটা সবারই উচিত, যেহেতু ভগবান বলে কথা। তো আমি দুটো ছবি কিনেছি, দুজনকে গিফট করব। তো এখন আমি ট্রেনে উঠে পড়েছি, আর আমি যে দুটো ফটো কিনেছি সেই দুটো ফটো আমি বড় মাকে সবসময় মাথায় ওপরে রাখি, তাই মাথার ওপরেই আমি এখানটাতে রেখেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যেহেতু আমি দুজনকে গিফট করবো বলে এখন ওপরে রেখেছি। তো এবার তোমাদেরকে বলি বড় মার মন্দির খোলার টাইম টেবিলটা কী। সকালবেলা যদি তোমরা কেউ পুজো দিতে চাও, সেক্ষেত্রে সকাল 8টার থেকে বেলা 1টা অবধি, এবং দুপুরের টাইম হচ্ছে বেলা 1:30 থেকে 2:30 অবধি, এবং তারপরে বিকেলে একটা টাইম আছে, সেটা হচ্ছে বিকেল 4টে থেকে 8টা অবধি। এই 3টে টাইমিং আছে বড় মার মন্দিরে, সকাল দুপুর বিকেল, যে কোনো সময় তোমরা পুজো দিতে পারো মন্দিরে। আর যদি তোমরা কেউ আমার মতো ডন্ডি কাটতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা নতুন পোশাক পরতে হবে। গঙ্গার ঘাট থেকে বড় মার মন্দির ঠিক ওঠার একটু আগে অবধি ওখানে লাস্টের ডন্ডির দেয়, কারণ একদম ভিতর একদম মায়ের কাছে অবধি যেতে দেয় না। ওটা তো মানে একটু ওরা নিয়মটা যেরকম মেনটেন করে, যেরকম নিয়ম টেম্পলটার করেছে সেরকম। তো ওইখানে অবধি মানে ডন্ডি কাটার মেন শেষ, ওখানটাতেই শেষ ডন্ডি। তারপরে তোমরা মানে বড় মার কাছে গিয়ে পুজো দিতে পারো ডন্ডি কাটা হয়ে গেলে। অনেকে আমাকে ইনস্টাগ্রামে অনেকে কোয়েশ্চেন করেছে যে ডন্ডি কাটতে কী হবে, ভেজা গায়ে মানে মন্দির অবধি ঢুকতে দেয়? অবশ্যই মন্দিরে ভেজা গায়ে ঢুকতে দেয়, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু মানে ডন্ডিটা মন্দিরের বাইরে অবধিই দেয়, একদম মন্দিরের ভিতরে বড় মার সামনে অবধি দেয় না। তো আমার আজকের ভিডিওটা এতটুকু অবধিই ছিল। এখন আমি ট্রেনে উঠে গেছি, এখন যাবো বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জয় বড় মা।